السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই জবান খুলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে, যে মহান রব্বে কারীম দয়া করে মায়া করে আমাকে আপনাকে আল্লাহর ঘরে আল্লাহর গোলামি করবার উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। ওই মহান রবের আলিশান দরবারে আমরা জবান খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আবারও একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ألف لام ميم
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। গত জুমায় আপনাদের মাঝে আলোচনা করেছিলাম যে কোরআনে কারীমের মধ্যে অনেক সূরার শুরুতে ভিন্ন ভিন্ন কিছু হরফ আছে, যেই হরফগুলিকে হরফে মুকত্তাআত বলা হয়, যেমন কফ, হা মিম, কাফ, হা ইয়া আইন সদ। এরকম কিছু অক্ষর আছে যে অক্ষরগুলির অর্থ জানা অপরিহার্য নয়, এগুলির উপরে ঈমান আনাটাই যথেষ্ট। এরপরে আল্লাহ এই কিতাবে বলেন যে এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ এই কিতাব আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কিতাব শুরু করার আগেই তিনি বলেছেন এই কিতাবের মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য এই কিতাবের মধ্যে হিদায়াত আছে। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের উপরে ঈমান রাখে। যেমন আমরা জান্নাত দেখি নাই, এটা আমাদের চোখের অন্তরালে, আমরা দেখি নাই, না দেখি বিশ্বাস করি যে জান্নাত আছে। আমরা জাহান্নাম দেখি নাই, কিন্তু জাহান্নাম বিশ্বাস করি যে জাহান্নাম আছে। এরপরে আমরা আখিরাত দেখি নাই, কিন্তু আখিরাতকে বিশ্বাস করি যে আখিরাত আছে। এগুলাই অদৃশ্য, আমাদের দৃষ্টি শক্তির বাহিরে যে এইগুলি, এগুলাকে অদৃশ্য গায়েব বলা হয়। তো এই গায়েবের উপরে যারা বিশ্বাস রাখে, এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। প্রথমটা হলো অদৃশ্য বিষয়সমূহের উপরে ঈমান রাখা, দ্বিতীয়টা হচ্ছে নামাজ কায়েম করা, তৃতীয়টা হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই হলো তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই বলি সাল্লাল্লাহু, একটু আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, এগুলির উপরে ঈমান রাখা। এবং ওয়ামা উনজিলা মিন ক্বাবলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যারা আসছেন তাদের উপরে ঈমান রাখা। এই হলো চতুর্থ নাম্বার। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপরে বিশ্বাস রাখা। এই পাঁচটি বিষয়ের উপরে যারা ঈমান রাখে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে, রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে রাখছেন। আল্লাহ বলেন এরা এমন লোক যারা উপরের এই চারটি বিষয়ের উপরে ঈমান রাখে বা পাঁচটি বিষয়ের উপরে ঈমান রাখে এবং তদনুযায়ী আমল করে, তা আল্লাহ তাদের ব্যাপারে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা হেদায়েতের উপরে আছেন। এটা আল্লাহ নিজেই বলতেছেন, এই গুণগুলা যার মধ্যে আছে সে হেদায়েতের উপরে আছে। এরপরে আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম, এরা এমন লোক যারা লাভবান। আল্লাহ তাদেরকে লাভবান বলে ঘোষণা দিয়েছেন। এই শর্ত কয়টা? পাঁচটা বিষয়ের উপরে আমার ঈমান থাকতে হবে। পাঁচটা বিষয় কি কি? এক নাম্বার হচ্ছে আমি অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস করা। আমি যেটা দেখি না, জান্নাত, জাহান্নাম, আল্লাহ, এগুলা দেখি নাই, আমি আমার রাসূলকেও দেখি নাই, এরপরেও যে বিশ্বাস করছি যে আমার রাসূল আছেন এবং তিনি এসেছেন, তার কাছে যে কোরআনে কারীম নাজিল হয়েছে,
এটাকে আমরা বিশ্বাস করতেছি। এই যে বিশ্বাস করলাম, এক নম্বরে ঈমান আনলাম এটা। দ্বিতীয় নাম্বার হলো যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা। তৃতীয় নাম্বার আমার নামাজকে কায়েম করা। চতুর্থ নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রাসূল এসেছেন তাদের উপরেও বিশ্বাস রাখা। এই বিশ্বাসগুলি যারা রাখে এবং ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পঞ্চম নাম্বার যারা আখিরাতের উপরে পুরোপুরি বিশ্বাস রাখে, যা আখিরাত আছে এটার উপরে বিশ্বাস রাখে, তো আল্লাহ তাদের ব্যাপারেই বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা হলো এমন লোক যারা আমি রবের পক্ষ থেকে তারা হেদায়েতের উপরে আছে। আল্লাহ তাআলা এই ঘোষণা তাদের ব্যাপারে দিয়ে দিয়েছেন। আর আল্লাহ বলেন এরা এমন লোক, এরা সফল কাম। এর পরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বান্দাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি অবলম্বন করেছে, মুশরিকি পথ অবলম্বন করেছে, ইহুদীদের পথ অবলম্বন করেছে। আল্লাহ বলেন যারা মুশরিক এবং কুফরি অবলম্বন করেছে আল্লাহ তাদের ব্যাপারে বলেন সাওয়াউন আলাইহিম, ও নবী যারা কুফরি অবলম্বন করেছে সাওয়াউন আলাইহিম, আপনি তাদেরকে ভয় দেখান আর বা তাদেরকে ভয় নাই দেখান, ভয় দেখান বা আর ভয় নাই দেখান। আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম, আল্লাহ বলেন উভয়টাই তাদের পক্ষে সমান। আল্লাহ বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যে হে নবী, যারা কুফরি অবলম্বন করেছে, মুশরিক হয়ে গিয়েছে, তাদেরকে আপনি ভয় দেখান আর বা ভয় নাই দেখান। এরা সাওয়াউন আলাইহিম, ভয় দেখান আর ভয় নাই দেখান। আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম, এদের পক্ষে উভয়টাই সমান। লা ইউমিনুন, এরা কখনো ঈমান গ্রহণ করবে না, এরা কখনো ঈমান আনবে না। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, যারা কুফরি অবলম্বন করেছে, ও নবী আপনি তাদেরকে ভয় দেখান আর নাই দেখান, উভয়টাই তাদের পক্ষে সমান, কারণ তারা লা ইউমিনুন, তারা ঈমান গ্রহণ করবে না, ঈমান আনবে না। আপনি মসজিদে আসলেন জুমার দিন, মুসলমানের জন্য জুমার দিন বহুত বড় একটা নিয়ামতের দিন। আপনি মুসলমান হওয়ার দাবিদার, কিন্তু আপনার মসজিদে আসতে ভালো লাগে না। ইহুদি খ্রিস্টান মুশরিকদের পূজা মণ্ডপে যেতে ভালো লাগে, হিন্দুদের পূজায় যেতে ভালো লাগে, গানের মঞ্চে যেতে ভালো লাগে, আপনার বিভিন্ন সিনেমায় দেখতে, অভিনয় দেখতে ভালো লাগে, আপনি ওগুলাতে ঠিকই যান। কিন্তু জুমার দিন, আজকে মুসলমানের জন্য ঈদের দিন, এই বহুত বড় একটা নিয়ামতের দিন, যেই দিন আল্লাহ তাআলা এই দিনে কিয়ামতের সংঘটিত ঘটাবেন। মুহররম মাসের 10 তারিখে, যেই দিনটা শুক্রবারের দিন হবে, ওই দিনে কিয়ামত সংঘটিত হবে। এমন একটা মূল্যবান দিনে আপনি দুনিয়ার কাজে ব্যস্ত আছেন, মুসলমান হওয়ার দাবিদার,
কিন্তু আপনার ভিতরে মুসলমান হওয়ার দাবিদার হওয়া সত্ত্বেও মুশরিকদের দৃষ্টি কালচার ভালো লাগে, কাফেরদের দৃষ্টি কালচার ভালো লাগে, কিন্তু মুসলমানদের ঈদগাহে আসতে ভালো লাগে না, মুসলমান মারা গেছে জানাজার নামাজে আসতে ভালো লাগে না, মুসলমানের মসজিদে আসতে ভালো লাগে না, তাহলে বুঝে নেন আপনি মুসলমান হওয়া সত্ত্বেও কাফের এবং মুশরিকদের সাথে আপনার কেমন একটা সম্পর্ক যেন হয়ে গেছে। আর যাদের কাফের আর মুশরিকদের সাথে যাদের সম্পর্ক হবে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির অনুকরণ করবে আল্লাহ তাআলা ওই জাতির সঙ্গেই তার হাসর নাসর করবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুসলমানদেরকে ব্যতি রেখে কাফের মুশরিকদের সঙ্গে যেন আমাদের হাসর নাসর না করান। তা আল্লাহ বললেন যারা কাফের মুশরিক এদেরকে আপনি ভয় দেখান আর বা নাই দেখান, এদের পক্ষে উভয়টাই সমান। লা ইউমিনুন, এরা ঈমান আনবে না। কারণ আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তরে এবং তাদের কানে আল্লাহ মোহর করে দিয়েছেন। তারা ভ্রষ্টতার মধ্যে এমন ভাবে লিপ্ত হয়েছে যাদের কারণে তাদের কাছে গুনাহ আর গুনাহ মনে হয় না, অন্যায় আর অন্যায় মনে হয় না, এমন এক ধরনের অবস্থায় পৌঁছে গেছে যার কারণে আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে মোহর এবং তাদের কানের মধ্যে মোহর করে দিয়েছেন। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে পর্দা পড়ে গেছে। আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। যাদের অন্তর গুনাহ করে কিন্তু গুনার প্রতি উপলব্ধি হয় না যে আমার দ্বারা এই গুনাহটা হচ্ছে, এই গুনাহটা আসলে করাটা ঠিক হচ্ছে না, অন্যায়টা করাটা ঠিক হচ্ছে না, এটা জানা সত্ত্বেও যারা এই গুনায় লিপ্ত হয়, বারবার লিপ্ত থাকে। দেখবেন কিছু মানুষ স্বপ্নের মধ্যে দেখে যে, অথবা এমনি সে স্বপ্নের মধ্যে দেখতেছে, মনে করেন কথার কথা খুব দৌড়াচ্ছে, স্পিডে দৌড়াচ্ছে, তাকে কেউ ধাওয়া করতেছে পিছন থেকে, সে এমন গতিতে দৌড় যে সে ওই জায়গা থেকে পলানোর চেষ্টা করতেছে, কিন্তু দীর্ঘক্ষণ দৌড়ানোর পরে তার শরীর ক্লান্ত হয়ে গেল, শরীরের ঘাম বের হয়ে গেল, প্রতিটা লোমকূপ থেকে ঘামগুলি বের হয়ে যাচ্ছে, এরপরেও সে এত স্পিডে দৌড়ানোর পরও মনে হচ্ছে যে সে যে জায়গায় ছিল ওই জায়গাতেই আছে, এক পাও সামনে আগাতে পারে নাই। বলেন তো তখন তার কাছে কেমন লাগবে? খুব কঠিন একটা অবস্থা না? খুব কঠিন অবস্থা। আল্লাহ বলেন এই সকল লোকদের ব্যাপারে বলেন যে এরা এমন হবে যে গুনাহ করে কিন্তু গুনার প্রতি তাদের উপলব্ধি নাই, চিন্তা নাই যে আমার দ্বারা গুনাহ হচ্ছে, আমার দ্বারা অন্যায় হচ্ছে, উপলব্ধি তাদের ভিতরে নাই। এই উপলব্ধি না থাকার কারণে তিনি বলেন যে এই উপলব্ধি না থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ঢিল দেন, ছেড়ে দেন, যেন তারা সেখানে ঘুরপাক খেতে থাকে। আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিবু বিহিম, আল্লাহ তাদের সঙ্গে তামাশার আচরণ করেন। যারা গুনাহ করে, ইচ্ছাকৃতভাবে গুনাহ করে, নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, নামাজের সময় মতো আসে না, নামাজকে অবহেলা করে, জানে যে মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ তার উপরে পড়া ফরজ, না পড়লে গুনাহগার হতে হয়, আল্লাহর পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা আছে, এরপরেও মুসলমান নামাজ পড়ে না, এরপরেও মুসলমান আল্লাহর ঘরমুখী হয় না, আল্লাহর ঘর মসজিদের দিকে আসে না। এই যে আসে না, এই না আসার পিছনে কারণ আল্লাহ তাদেরকে ঢিল দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিবু বিহিম, আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে তামাশার আচরণ করতেছি। ইস্তাহজিবু বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ঢিল দিয়েছি, ছেড়ে দিয়েছি, তারা ওই জায়গার মধ্যে কেমন যেন ঘুরপাক খেতে থাকে। মানে আপনি ওই ঘুরপাক খাচ্ছেন এখান থেকে আর ওই স্বপ্নে দেখা ব্যক্তির মতো, যে ব্যক্তি স্বপ্নে দেখলো যে তাকে এক ব্যক্তি ধাওয়া করতেছে, সে ইচ্ছা করে দৌড়াচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে সে তার শরীর ঘেমে গেল, তার শরীরের লোমের গোড়া দিয়ে ঘাম বের হয়ে আসলো। এ পরিমাণ কষ্টের পরেও সে এক সময় তাকে খেয়াল করে দেখে, আমি এত দৌড়াচ্ছি, এরপরেও দৌড়ায় আগাইতে পারলাম না, আমি যেন সেই জায়গায় আগের জায়গায় স্থির রয়ে গেছি। তখন তার কাছে যেমন কষ্টদায়ক মনে হবে, ঠিক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য ঢিল দিয়েছেন, ছাড় দিয়েছেন। আপনি আপনার অন্যায়ের মধ্যে অন্যায় করতে 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 অন্যায়ের মধ্যে আপনি ঘুরপাক খাচ্ছেন, এর মধ্যেই আল্লাহ যখন আপনার মউত দিয়ে দিবেন, আর যদি আপনি শুধরাইতে না পারেন, অবশ্যই আল্লাহর যে শাস্তি, ওয়ালাহুম আযাবুন আযীম, আল্লাহ যে বলেন আখিরাতে তার জন্য শাস্তি রয়েছে, সেই শাস্তি তার উপরে এভাবেই বাস্তবায়ন হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এমন শাস্তি থেকে হেফাজত করেন, বলেন আমিন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। কিছু মানুষ এমন আছে যারা বলে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে বিশ্বাস করেছি। আর আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা আসলে ঈমান আনে নাই। এরা আসলে কি করে নাই? ঈমান আনে নাই। বলেন তো এটা কেমন আশ্চর্যজনক বিষয় না? আমি বলতেছি আমি মুসলমান, আমি বলতেছি আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আর আল্লাহ বলেন যে ওয়া মা হুম বিমুমিনিন, এরা আসলে প্রকৃতপক্ষে ঈমানদার নয়। কিসের জন্য বাবা? কিসের জন্য? মসজিদে এখন এই যে আয়াতটা বললাম, আল্লাহ আয়াতের মধ্যে বললেন যারা এরকম বলেন, আয়াতের শানে নজুলটা হচ্ছে এই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার যিনি, তার নাম কি বলেন তো? আব্দুল্লাহ ইবনে উবাই, নামটা মনে রাখেন। মুনাফিকদের সর্দার, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এবং তোমরা বাহ্যিকভাবে মুসলমান হওয়ার দাবিদার, আর অন্তরে তোমরা কুফরি লালন করতেছো, এটা অত্যন্ত জঘন্য কাজ। একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীদেরকে বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং মুনাফিকি ছেড়ে দাও, মুনাফিকি ত্যাগ করো। তোমরা বাহ্যিকভাবে মুসলমান হওয়ার দাবিদার, অথচ ভিতরে ভিতরে কুফরি অবলম্বন করো, এটা অত্যন্ত জঘন্য অপরাধ, এটা ছেড়ে দাও। তখন বলতেছেন যে হ্যাঁ হাসান, আবুল হাসান, আপনি আমাদের প্রতি এমন ধারণা পোষণ করেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছেন, হে আবুল হাসান, আপনি কি আমাদের প্রতি এমন ধারণা পোষণ করেন? তখন আল্লাহ তাআলা এই আয়াতটি তাদের প্রকৃত অবস্থা জানিয়ে এই আয়াতটি নাযিল করেন। তারা উপরে উপরে বলে যে আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলেন তাদের প্রকৃত অবস্থাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলেন
ওয়া মা হুম বিমুমিনিন। তাদের কাছে প্রকৃত অবস্থাটা জানিয়ে দিয়ে আল্লাহ বলেন যে আসলে এরা প্রকৃত পক্ষে ইমানদার না। এখন আমাদের সমাজেও কি এমন মুসলমান আছে না নাই? এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? অবশ্যই আছে। যারা মসজিদে আসলেই তো আর বোঝা যায় না, মুনাফিকরাও তো মসজিদে নামাজ পড়েছে, আল্লাহ রাসূলের সাথে থেকেছেন, এরপরেও তারা মুনাফিকই করেছে। তো তাই মুনাফিকদের কঠিন শাস্তি হবে। তাই মুনাফিক হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। يخادعون الله والذين آمنوا। যারা মুনাফিক তারা এমন ধারণা পোষণ করে যে يخادعون الله, তারা يخادعون الله, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা বাস্তবিকই ঈমান এনেছে, মুসলমান হয়েছে, তাদেরকে ধোঁকা দিচ্ছে। যারা মুনাফিক তারা এই কথার স্বীকারোক্তি দিয়ে এরা মনে করে যে আল্লাহ এবং ঈমানদার যারা ঈমান এনেছে, মুসলমান হয়েছে, এদেরকে তারা কি করতেছে? ধোঁকা দিচ্ছে। মুনাফিকি যারা করতেছে তারা এটা মনে মনে ধারণা পোষণ করেন যে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি এবং যারা বাস্তবে ঈমান আনছে তাদেরকে ধোঁকা দিচ্ছি। আর আল্লাহ তাদের ব্যাপারে বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন জেনে রাখো এরাই আসলে নিজেরাই নিজেদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে, ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তাদের এই উপলব্ধি তাদের অন্তরের মধ্যে নাই। তারা মনে করতেছে যে আল্লাহ এবং আল্লাহর পক্ষে যারা ঈমান এনেছে এদেরকে ধোঁকা দিচ্ছে মুনাফিকরা। মুনাফিকরা এমনটি ধারণা করে, কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা মনে রাখো এ কথা যে তারা যেটা মনে করতেছে এটা আসলে ঠিক নয়, বরং ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু ওমা ইয়াশউরুন, এর কোনো উপলব্ধি তাদের অন্তরে নাই। কেন ওই রকম নাই যেমন সে ওই ব্যক্তির মতো এক জায়গায় ঘুরপাক খাচ্ছে মুনাফিকরা, এরা আর ঈমানদার হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। যারা মুনাফিক তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে আছে রোগ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলেন তাদের এই অন্তরের রোগটাকে আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আল্লাহ বলেন এদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তিতে গ্রেফতার করা হবে। এবং কেন গ্রেফতার করা হবে, কেন শাস্তি দেওয়া হবে? বিমা কানু ইয়াকযিবুন, এরা আসলে মিথ্যা বলেছে, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে তারা মিথ্যা বলেছে। তারা বলেছে যে আমরা তো মুসলমান, আমরা তো নবীকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, এই কথাগুলি বলে মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে। আর এই ধোঁকা দেওয়ার মাধ্যমে তারা মিথ্যা বলেছে। আল্লাহ তাই বলেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আল্লাহ তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। এবং পাশাপাশি তারা যে মিথ্যা বলেছে এই কারণেই তাদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তি কেমন হবে? একটা হাদিসের দিকে তাকাইলে বোঝা যায় একজন মানুষ যখন মারা যাবে তার উপরে যখন শাস্তি শুরু হয়ে যাবে, আল্লাহ কোরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন পাকড়াও করব বান্দা, শাস্তির জন্য গ্রেফতার করব, তখন কোনোভাবে শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। কেউ তোমাকে সেখানে সিকিউরিটি দিতে আসবে না,
কেউ তোমাকে সেখানে রক্ষা করতে আসবে না। এমন ভাবে আল্লাহ তাআলা তোমাকে পাকড়াও করবেন, এমন ভাবে শাস্তি দিবেন। হাদিসের কিতাবের মধ্যে আছে এমন ফেরেশতার মাধ্যমে শাস্তি দিবেন যে ফেরেশতা কানে শুনবে না, বধির, যে ফেরেশতা চোখে দেখবে না, অন্ধ, এমন একজন ফেরেশতার মাধ্যমে আপনার উপরে শাস্তি চলতে থাকবে। আপনি যদি ঈমান হারা হয়ে, মুশরিক হয়ে, কাফেরদের সঙ্গে অবলম্বন করে জাহান্নামের সাথী হয়ে যান, অর্থাৎ জাহান্নামী হয়ে যান, মুনাফিক মার্কা মুসলমান যদি হয়ে বিদায় নেন, তাহলে আপনার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি সেখানে ব্যবস্থা রয়েছে। আল্লাহ বলেন এমন ভাবে শাস্তি দেওয়া হবে, শাস্তি সহ্য করতে না পেরে এক পর্যায়ে বান্দা চিৎকার করতে থাকবে, শত শত বছর চিৎকার করবে, কোনো লাভ হবে না। এরপরে সকল বান্দা এক পর্যায়ে মনে মনে ধারণা করবে, অনেক আলেমদের জবানে শুনেছিলাম, মুহিদ্দিনদের জবানে শুনেছিলাম, ধৈর্য ধরলে নাকি অনেক ফল পাওয়া যায়। দেখি ধৈর্য ধরে চুপ করে থেকে কিছু নাজাত পাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। ওই কবরের মধ্যে যাওয়ার পরে আপনি যতই ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে আর সেখানে কোনো ফল পাওয়া যাবে না। ওই জায়গায় ধৈর্য ধরার জায়গা নয়, ওখানে ধৈর্য ধরলে কোনো ফল পাওয়া যাবে না। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি মার্কা মুসলমান হওয়া থেকে হেফাজত করেন, বলেন আমিন। কারণ এই যে বর্তমান যে দেশের অবস্থা চলছে, দেশ, আপনারা কিছুদিন আগে একজন সরকার প্রধান এ দেশ থেকে চলে গেছেন, এখন আরেকজন সরকার নিযুক্ত করবেন। কাকে নিযুক্ত করবেন? আমরা যারা আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন বান্দারা নিজেদের হাতে ইনকাম করে আনে বিপদ, এরপরে আল্লাহ বিল্লাহ শুরু করে। বিগত দিনগুলোতে যারা জুলুমের শিকার হয়েছে তারা জানেন যে আমরা কেমন জুলুমের শিকার হয়েছি বা কেমন অবস্থায় ছিলাম, তারাই ভালো জানেন। সেটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে কি করে দেশটা সুন্দরভাবে চলবে, কিভাবে ভালোভাবে চলবে, সেজন্য দায়িত্ব কিন্তু শুধু একজনের নয়, দেশের সকল নাগরিকদের, দেশে যারা বসবাস করেন সকলের কর্তব্য দেশ যেন ভালোভাবে চলে এমন একজন ব্যক্তি, এমন একজন দায়িত্বশীল ব্যক্তিকে দেশের জন্য দায়িত্ব অর্পণ করা। এটা আমি আপনি একা পারবো না, বরং সকলেই যদি জিম্মাদারি নিয়ে ভালো একজন ব্যক্তিকে নির্বাচিত করি, তাহলে আশা করা যেতে পারে যে দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। এখন আমরা যারা মসজিদে আসছি, আমরা সকলেই কিন্তু মুসলমান, দাবি করি আমরা ইমানদার, নামাজ পড়ি আর না পড়ি একথার দাবি সঠিক আছে যে আমি ইমানদার, আমি মুসলমান। আমি আমার বাবার ঘরে, আমার বাবা মুসলমান, আমি সেই সূত্রে মুসলমান, আমার দাদা মুসলমান, আমি সেই সূত্রে মুসলমান। আমরা এইভাবে মুসলমান দাবি করি। মুসলমান হওয়া সত্ত্বেও যখন নির্বাচন আসবে, কখন আসবে জানি না, যখনই নির্বাচন আসুক, নির্বাচনের আগে আপনি যদি মুসলমান হওয়া সত্ত্বেও আপনার ভোটটাকে আপনি একজনের 500-1000 টাকা খেয়ে আপনি তার পক্ষে ভোটটা দিলেন, আপনি এতটা বিবেক বিবেচনা করলেন না আমি যাকে ভোট দিচ্ছি, আমি যেই ব্যক্তিকে ভোট দিচ্ছি, এই ব্যক্তি ভোট পেয়ে এই ব্যক্তি দেশের জন্য কি করবে, বা এই ব্যক্তি আমাদের এলাকার জন্য ভালো কিছু করবে না মন্দ কিছু করবে, এই সব বিবেক বিবেচনা করে যদি আপনি আপনার ভোটটাকে সঠিক জায়গায় নির্বাচিত না করেন, তাহলে কিন্তু আপনিও আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন, মুনাফিকদের খাতায় ধরা পড়বেন। কেন? আপনি তো বাহ্যিকভাবে মুসলমান হওয়ার দাবিদার। মুনাফিকদের কাজ কি? তারা মুখে বলে একটা, অন্তরে আরেকটা, মুখে বলে একটা, অন্তরে আরেকটা। মুখে আপনি বলতেছেন মুসলমান, কিন্তু যখনই আপনি দেখেন জামাত ইসলামকে ভোট দিলে, হাত পাখায় ভোট দিলে, খেজুর মার্কা পাখায় ভোট দিলে, এগুলা ছেড়ে যদি ভোট দেন, তাহলে ইসলামী দল সংখ্যা কম, এগুলি ভোট দিলে এরা জয় হবে না, এরা দেশে ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই। তাই আপনি মুসলমান হওয়া সত্ত্বেও আপনি এই দলকে ভোট দিলেন না। কেন দিলেন না? এরা জয় হবে না, এরা লাভবান হবে না, এই আশায় আপনি ভয় করলেন কাকে?
আপনি এই দলটাকে হেয় প্রতিপন্ন করলেন, অথচ এই দলটা ছিল ইসলামের দল, এই দলটা ছিল আল্লাহর দল। আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, একটা আল্লাহর দল, আরেকটা উলাইকা হিজবুশ শয়তান, আরেকটা হলো শয়তানের দল। আপনি কোন দলে যাবেন নির্বাচিত আপনাকেই করতে হবে। আপনি যদি মুসলমান হওয়ার দাবিদার করেন তাহলে মুনাফিক মার্কা ঈমানওয়ালা হওয়া যাবে না। মুনাফিকদের কাজ যেটা ছিল সেটা কি ছিল? তাদের কাজ ছিল তারা উপরে উপরে বলে আমিনান নাস, আল্লাহ বলে দিয়েছেন যে কিছু মানুষ এমন আছে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করেছি, ওয়ামা হুম বিমুমিনিন। আমি এরপরেও আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন এরা আসলে মুমিন না, এরা আসলে মুসলমান না। কেন না? যে এদের উপরে একটা ভিতরে আরেকটা। এজন্য আমাদের উপর এবং ভিতর, জবান এবং ভিতর এক হওয়া লাগবে, এক হওয়া লাগবে। যদি আমরা মুসলমান এক হই তাহলে দেশে শান্তি ফিরে আসার সম্ভাবনা আছে। আর যদি এক না হই তাহলে আমাদের ক্ষতি আমরাই টেনে আনবো, এক পর্যায়ে আমরাই হাহুতাশ করব। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জায়গা নির্বাচন করার তৌফিক দান করেন, বলেন আমিন। সঠিক জায়গা বেছে নেওয়ার তৌফিক দান করেন। এরপরে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ইযা কিলা লাহুম, যখন মুনাফিক মার্কা ব্যক্তিদেরকে বলা হয়, যখন তাদেরকে বলা হয় যে লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না। এই যে নির্বাচন হওয়ার আগেই কিন্তু ছাদা তোলার কারণে অনেক মানুষের জান যাইতেছে, মনে হয় আপনারা এগুলা শুনেন না? শুনেন? অনেক মানুষের জান যাইতেছে না, অনেক মানুষ মরতেছে না। যারা এই ধরনের কাজগুলি এখন থেকেই করতেছেন, মানুষের কাছে চাঁদা নেওয়ার জন্য একজন মানুষকে, মুসলমানকে মেরে ফেলতেছে, অন্যায় নাই, জুলুম করতেছেন। এরপরেও যদি জেনে শুনে আপনি এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করেন, আপনি জেনে শুনে যদি এমন একটা জায়গায় ভোট মারেন, তাহলে আপনি কোথায় যাবেন আপনি বিবেচনা করেন। আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই তাদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তারা তখন বলে যে তোমরা জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করিও না। তখন এরা আবার বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, এরা আবার এই কথা বলে আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী। দেখবেন এরা যে চাঁদাবাজি করতেছে, বিভিন্ন ভাবে দেশের মধ্যে মানুষকে কষ্ট দিচ্ছে, এই যে বিভিন্ন ভাবে, আমি কিন্তু কোন দলের নাম বলি নাই, কিন্তু এরা যারাই করতেছে চাঁদাবাজি তো কেউ না কেউ করতেছে, আপনারা সকলেই জানেন। যারাই করতেছে এই কাজগুলি এরা কিন্তু অন্যায় করতেছে। আবার এদেরই নেতার মুখে শুনবেন ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আল্লাহ বলতেছেন এই সকল নেতারাই বলে আমরা তো দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠাকারী। এরাই বলতেছে কি আমরা দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠাকারী। আল্লাহ বলে দিচ্ছেন কোরআন শরীফ, আমার কথা নয়। যাক, এ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতের উপরে চলার তৌফিক দান করেন, সঠিকটা বুঝে সঠিক জায়গায় আমাকে আপনাকে সঠিক জায়গায় কাজ করার আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, আল্লাহ বলেন এক শ্রেণীর লোক যারা আছে তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করে নেয়। আমরা যেন হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্ট ক্রয় করে না নিই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।